আমরা শুরু করি। সেটা শুরুর জন্য সেটা হচ্ছে যে এটা বায়ার ফাইন্ডিং এর জন্য এটা একটু স্টাডির ব্যাপার আছে। আমি আগে থেকে জানলে আমি যদিও আমার টিমের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি যে বায়ার ফাইন্ডিং এর জন্য আউটস অফ আউটসাইড অফ মার্কেট প্লেসে বায়ার ফাইন্ডিং এর জন্য কি কি বিষয় থাকা দরকার আর কি কি প্রস্তুতি থাকা দরকার এই বিষয়ে আমি হচ্ছে নিচ্ছি। তো মাঝখানে একটু হয়ে গেলাম, আমার বাবা হুট করে অসুস্থ হয়ে যাওয়াতে আর কন্টিনিউ করতে পারি না। আমি 19 তারিখ থেকে ছিলাম না লাইনে, আজকেই ঢুকলাম। আচ্ছা, যাই হোক, এটা আমি স্ক্রিনটা শেয়ার করছি, হ্যাঁ দেখতে পেলে বলি। আচ্ছা, বায়ার ফান্ডিং এর জন্য আউট অফ মার্কেট প্লেসে যেটা হচ্ছে এটা উপস্থিত ক্লাস, এই জন্য একটু এলোমেলো লাগতে পারে, আপনারা একটু বুঝে নিন। আউট অফ মার্কেট প্লেস সিস্টেমটা হচ্ছে যে আমরা মার্কেট প্লেসের সিস্টেমটা আগে বুঝি। মার্কেট প্লেস হচ্ছে যে একটা বাজারের মতো, এটা আমরা সবাই জানি যে ফ্রিল্যান্সিংদের জন্য মার্কেট প্লেসে ওইখানে বায়ারেরা থাকবে আর আমরা ওইখানে যাব। ওইখানে গিয়ে আমাদের ওইখানে সাক্ষাৎ হবে, এটা একটা থার্ড পার্টি করে দেয়। থার্ড পার্টিরা যেমন ফাইবার, ফ্রিল্যান্সার.com, কে ওয়ার্ক, তারপরে মনে করেন যে আরো আছে আপওয়ার্ক। এই এক একটা মার্কেট প্লেস এরা সিস্টেমটাই করে হচ্ছে বায়ারকে এবং সেলারকে, মানে ফ্রিল্যান্সার মানে যে কাজটা করে দিবে এবং যে কাজটা নিবে, এই দুই পার্টিকে মিট করায় দেয়। এবং মিট করায় দিয়ে এখানে করে কি, যে বায়ার যে কাজটা নিবে তার কাছ থেকে এবং যে কাজটা করে দিল তার কাছ থেকে একটা কমিশন কেটে নেয়। কেটে নিয়ে এইভাবে তারা বিজনেসটা চালায়, এইটাই হচ্ছে তাদের মূল বিজনেস। এখন এইখানে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমাদেরকে একটা, আমরা যদি এইভাবে চিন্তা করি যে আমি যে বায়ারটার কাজ করব, ওই বায়ারটা ওই মার্কেট, কোনো এক মার্কেট প্লেসে যাবে, গিয়ে এক এক মার্কেট প্লেসের তো এক এক সিস্টেম, কোথাও হলো কাজ পোস্ট করতে হয় যে আমার এই এই কাজ, এটার জন্য কি কি লাগবে, আর কোথাও আবার ফের বায়ার খুঁজে নেয় যে এই কাজের জন্য কে দোকান খুলে বসে আছে, মানে গিগ গিগ খুঁজে নেয় যে এই কাজের জন্য কে পারফেক্ট, তাকে দেয়। এখন মার্কেট প্লেসের সিস্টেম একটাই, শুধু একটু ডিফারেন্ট কাজ, কাজ নেওয়া দেওয়াতে। কিন্তু আমরা যদি এইভাবে চিন্তা করি যে আমি যে বায়ারটার কাজটা করাবো, এই বায়ারটা মার্কেট প্লেসে যাবে, গিয়ে কাজটা আদায় করবে, খোঁজ নিবে, তারপরে ভালো একজন ফ্রিল্যান্সারকে খুঁজবে, তারপর বের করবে, তারপরে সে হচ্ছে কাজটা দিবে। এখন এজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমি যদি এরকম সিস্টেম করি যে আমার ওই বায়ারটা মার্কেট প্লেসে যাওয়ার আগেই, মার্কেট প্লেসে সে মার্কেট প্লেস জানেই না, তার কাজ দরকার কিন্তু সে মার্কেট প্লেস এখনো জানে না, খুঁজতেছে। এই মার্কেট প্লেসে ঢোকার, তার অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগেই আমি যদি ওই লোকটার কাছে গিয়ে পৌঁছে যাই এবং পৌঁছে গিয়ে আমি যদি বলি যে দেখেন আপনার তো এই ব্র্যান্ড আছে, এই ডিজিটাল ব্র্যান্ড বা ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল বা ফেসবুক বা যে কোনো একটা ই কমার্স সাইট আছে, আপনার তো এই জায়গাগুলোতে সমস্যা এবং আপনার এই কাজগুলা দরকার, এই কাজগুলা আমি পারি এবং এইভাবে করব এবং করলে আপনার এই ফলাফলটা হবে এবং আপনার বিজনেসটা এইভাবে গ্রো করবে। তখন কি ওই লোকটা মার্কেট প্লেসে না গিয়ে আপনার কাছ থেকে কাজটা করতে রাজি হবে কিনা? আপনাদের কি মনে হয়, মতামত দেন দেখি। ভালো করে বুঝাতে পারলে তো আমরাই মনে হয় কাজটা পাবো। একদম 100%। যে আমরা ভালো করে বুঝাইতে পারলে বলতে কি, ভালো করে তো আপনাকে বুঝাইতেই হবে, না হলে আপনাকে কাজটা কেন দিবে? তাহলে একজন, আপনি যে আপনার নামের পাশে লাগাবেন এসইও স্ট্র্যাটেজিস্ট, এসইও এক্সপার্ট, এসইও স্পেশালিস্ট, কেন লাগাবেন? আপনাকে অবশ্যই অন্যদের থেকে ভালোভাবে কাজটা করতে হবে। বায়ারটাকে বায়ারটাকে মানে ওই পাবলিকটাকে, একটা পাবলিককে আপনার বায়ারে রূপান্তর করতে গেলে আপনাকে বেশ কয়েকটা ধাপ অনুসরণ করতে হবে। এগুলার মধ্যে প্রথমে আমি যেটা মনে করি যে প্রকৃত প্রকৃত লোকটাকে খুঁজে বের করা। লোক কেন বলছি, যে একটা লোক তো ডাইরেক্ট আপনার বায়ার হয়ে যায় না। অনলাইনে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন লোকের হচ্ছে বিজনেস চালু আছে, প্রত্যেকটা লোক আপনার বায়ার না।
আপনার কাছ থেকে যখন একটা কেউ সার্ভিসটা নিবে তখন সে আপনার বায়ার। এখন একটা লোক জি বিজনেস, স্যার, সেই টার্গেটের গ্রুপটা আমরা বুঝবো কিভাবে সেটাই তো বুঝি না। এইটাই। মেইন সমস্যাটাই তো ওখানে। আচ্ছা, আচ্ছা, আমি যাচ্ছি এখানে ক্লাসে আজকে বিনা প্রস্তুতিতে বসা, এই জন্য বেশি কিছু দেখাতে পারবো না, শুধু কথাগুলো ইয়া করে দুই একটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে যে ধরেন একটা লোক একটা বিজনেসটা চালু করছে আজকে বা এক সপ্তাহ আগে আমেরিকার নিউ ইয়র্ক শহরে এক লোক একটা বিজনেস চালু করছে, জুতার দোকান। এখন জুতার দোকান সে চালু করছে, জুতার দোকানটা চালু করলো, চালু করার পর পর সে এক সপ্তাহ বিজনেস করার পরে ওর পার্টনারেরা সবাই মিলে, ওরা দুই তিনজন পার্টনার বা সে একজন, হুট করে তারা এখন মিটিং এ বসলো যে আমাদের বিজনেসটা আমরা ওপেন করে ফেললাম, দোকান তো খুলে ফেললাম, আমাদের এই বিজনেসকে কিভাবে গ্রো করা যায়। একটু নোট করেন যে আমরা নোট করি, এখানে দেখি যে তারা মনে করেন যে ওই বিজনেসের মালিক চারজন। আপনারা একবারে বাস্তবে চিন্তা করেন, বাস্তবে গিয়ে ওদের জায়গাতে আপনি নিজেকে দাঁড় করেন, ওইভাবে চিন্তা করেন যে সে হচ্ছে, তারা বিজনেসে ইয়া করলো, ওনার ওনার হলো চারজন, ওরা এখন মিটিং এ বসলো, মিটিং এ বসে ওরা এখন ডিসিশন নিচ্ছে যে আমাদের বিজনেসটা কিভাবে ইয়া করা যায়, বড় করা যায়। এখন আপনি নিজেকে এই চারজন মালিকের মধ্যে একজন মনে করেন যে আমিও ওখানকার একজন মালিক। এখন আপনি ডিসিশন আপনিও ডিসিশন নেন, দেখি আপনার ডিসিশন গুলো এরকম হতে পারে কিনা। আপনি এখন বলল যে আমরা একটা কাজ করি, আমরা তো বিজনেস চালু করছি, আমাদের তো একটা ওয়েবসাইট থাকা দরকার, আমাদের কোম্পানির নামে একটা ওয়েবসাইট থাকা দরকার। হ্যাঁ, অন্যান্য মালিকরা বলে অবশ্যই, ওয়েবসাইট থাকলে কি হবে, ওয়েবসাইট থাকলে আমরা অনলাইনেও সেল করতে পারবো, আমাদের সেল বাড়বে, অনলাইন সেল বাড়বে। তাহলে অনলাইন সেল বাড়লো। এখন একজন আবার ফের বলতেছে যে হ্যাঁ, শুধু ওয়েবসাইট থাকলেই হবে না, আমাদের এই ওয়েবসাইটটার মাধ্যমে আমাদেরকে একটা কাজ করতে হবে। ওয়েবসাইটটাকে আমরা যদি হচ্ছে এই ওয়েবসাইটটার পাশাপাশি আমরা যদি একটা ইউটিউব চ্যানেল খুলি, যেখানে আমরা আমাদের বিজনেসের যাবতীয় ইনফরমেশন এবং ভিডিওগুলো আমরা শেয়ার করি, তাহলে এখানে হবে কি অনেক অনেক মানুষ দেখবে, কারণ ইউটিউবে মানুষ বেশি ইনভলভ, অনেক মানুষ বেশি ইনভলভ। তাহলে আরেকজন বলল যে হ্যাঁ, তাহলে সাথে এর চাইতে তো বেশি ইনভলভ সেটা হচ্ছে ফেসবুক বিজনেসে। তাহলে ফেসবুক বিজনেস পেজ যদি একটা ওপেন করি ফেসবুক বিজনেসে, তাহলে তো আমরা অনেক মানুষকে টাচ করতে পারবো। তারপরে আরেকজন মনে করেন যে এর সাথে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামও খোলা হলো। এখন অনেক কিছু করা যায়, টুইটার আছে, কোরা আছে, অনেক কিছু আছে। আচ্ছা, আমি এর মধ্যেই রাখলাম। এখন মনে করে এইটুকুতেই থাকলো, নতুন একটা বিজনেস ওনার হিসাবে তারা এইটুকুর মধ্যে থাকলো। এখন ওয়েবসাইট তৈরি কর, এখন ওরা চিন্তা করলো আমরা আগে ওয়েবসাইট তৈরি করব, এরপরে আমরা একটা ইউটিউব চ্যানেল লাগবে, আমাদের একটা ফেসবুক লাগবে, একটা বিজনেস লাগবে, ইনস্টাগ্রাম লাগবে, তাহলে আমরা বেশি কাজগুলা করতে পারবো। এখন এখন এই যে বিজনেস মালিক হিসেবে আমেরিকায় বসে এইভাবে চিন্তা করলো এবং তারা এইভাবে তাদের বিজনেসের যাত্রা শুরু করলো। এখন ওই লোকটার কাছে আমার কি হতে পারে, ওই লোকটা এখন পর্যন্ত একজন বিজনেস ওনার, স্টার্টআপ উদ্যোক্তা বা মালিক, এখন পর্যন্ত ও আমার বায়ার তৈরি হয়নি। এখন আমরা কি কাজ করতে পারি, এখানে দেখেন টেকনিকগুলো, আপনি এখানে দেখেন, আপনি চিন্তা করেন। আমি যদি আমি যদি খুঁজে বের করি এখানে, আমি যদি ওই লোকটাকে খুঁজে বের করি যে আমেরিকাতে গত এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে বা আমেরিকার নিউ ইয়র্ক শহরে এক সপ্তাহের মধ্যে কোন কোন বিজনেস চালু হয়েছে, এরকম বিজনেসগুলা
মানে কোন কোন ব্যবসা প্রতিষ্ঠানগুলো চালু হয়েছে এরকম ব্যবসা প্রতিষ্ঠানগুলোর একটা যদি লিস্ট বের করতে পারি, তারপরে ওই লিস্ট ধরে আমরা কিন্তু ওই বিজনেসের মালিকদের কাছে পৌঁছাতে পারবো। এখন ওইটা একটু কঠিন হয়ে যাবে, ওরা অনলাইন জগতে যেহেতু আসে নাই এখনো। এখন আমরা ধরলাম ওই মালিকটা ওয়েবসাইট থেকে ধরি, এরা এখন করলো কি, কোনো মতে কোনো মতে খুঁজে বের করলো যে কিভাবে একটা ওয়েবসাইট বের করা যায়। ওরা একটা ডোমেইন কিনে ফেললো, ওরা একটা ডোমেইন কিনে ফেললো। ডোমেইন কিনলো মনে করেন goodshoe.com, এটা একটা স্যাম্পল হিসেবে আমরা ধরলাম ওরা একটা ডোমেইন কিনলো। এখন ওরা ডোমেইন কিনলো, ডোমেইন কিনলে এখন ওয়েবসাইট তো ওরা ঘাটাঘাটি করছে বন্ধু বান্ধবের কাছে যে ওয়েবসাইট কিভাবে কিনে। এরা একটা কোনো মতে ডোমেইন কিনছে, ডোমেইন কিনে একটা কারো দ্বারা ইনস্টল করে নিছে, ইনস্টল করে নিয়ে একটু সাজায় নিছে। এখন অ্যাজ এ এসইও স্পেশালিস্ট হিসেবে আপনি কি করবেন, এই যে এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাকে খুঁজে বের করবেন যে গত এক সপ্তাহের মধ্যে নিউ ইয়র্কে বা আমেরিকায় নতুন নতুন ডোমেন মানে ওয়েবসাইট চালু হয়েছে, ডোমেন রেজিস্ট্রেশন হয়েছে, কোন কোন ডোমেনগুলো রেজিস্ট্রেশন হয়েছে, ওই ডোমেনগুলো খুঁজে বের করবেন। খুঁজে বের করলে এক সপ্তাহের মধ্যে এইটা চলে আসলো। ফার্স্ট কাজ, ফার্স্ট কাজ আমি পাই গেলাম যে হচ্ছে খুঁজে বের করা। খুঁজে বের করা এই ওয়েবসাইটগুলোকে খুঁজে বের করা, নতুন ওয়েবসাইটগুলোকে খুঁজে বের করা। খুঁজে বের করলেন, বের করে আপনি ওখানে কি করতে পারেন, আপনি ওখানে এখন আমি প্রথমে কি করলাম, নতুন ওয়েবসাইটটা খুঁজে বের করলাম। খুঁজে বের করে আমি নতুন ওয়েবসাইট, একটা নতুন এজ এ নতুন ওয়েবসাইট হিসেবে ওয়েবসাইটটা অডিট করব, ভিজিট করব। ভিজিট করে তখন আমি দেখতে পারবো যে ওই ওয়েবসাইটটাতে কি কি আমার ঘাটতি আছে। তাহলে আপনি যদি এখন ওয়ার্ডপ্রেসের কাজ জানেন, ওয়ার্ডপ্রেস ডিজাইনের কাজ জানেন, তাহলে ওয়ার্ডপ্রেসে ওয়ার্ডপ্রেসে কি কি সার্ভিস লাগবে, ওয়ার্ডপ্রেসে কি কি সার্ভিস লাগবে এটা আপনি খুঁজে বের করবেন। খুঁজে বের করবেন, বের করে ওকে হচ্ছে আপনি প্রপোজাল পাঠাবেন আপনার ওয়ার্ডপ্রেসে এই এই ইয়াগুলা লাগবে। তারপরে এসইও সার্ভিস কি কি লাগবে, এখানে আপনি ওই ওয়েবসাইটটাতে গিয়ে খুঁজে বের করলেন যে ওয়ার্ডপ্রেসে এই এই জিনিসগুলা এখনো ল্যাকিংস আছে। এসইও সেক্টরে আপনি গিয়ে ওখানে খুঁজবেন এসইওতে কি কি লাগবে। এখন এসইওতে তো অনেক কিছু আছে। আপনি নতুন একটা ওয়েবসাইট, আর ওই বিজনেস মালিক যে জুতার দোকান খুলছে সে তো আর জানে না যে অন পেজ এসইওতে কি কি লাগবে, অফ পেজ এসইওতে কি কি লাগবে, টেকনিক্যাল এসইওতে কি কি লাগবে, লোকাল এসইওতে কি কি লাগবে, এগুলা কিছুই জানে না। তখন আপনি এসইও সার্ভিসের এগুলা সবকিছু আপনি হচ্ছে ওকে। আচ্ছা আমরা কাজগুলো আগে দেখি। দেখেন এখানে কয়টা কাজ চলে আসলো। এটা যদি আমরা কাজ না ধরি, নতুন ওয়েবসাইটটা খুঁজে বের করলাম, খুঁজে বের করে তাহলে আমরা প্রথমেই কাজ আমাদের ধাপে চলে আসলো। ওয়ার্ডপ্রেসের কাজ যদি আপনার জানা থাকে, ওই লোকটার সার্ভিস দরকার হবে, কারণ এক সপ্তাহ, এক মাস, 2 মাস আগেই সে ওয়েবসাইট চালু করছে, ওই লোক এত কিছু জানবে না 100%। 2 নম্বরে তার এসইও সার্ভিস লাগবে, এসইও সার্ভিস লাগলো। এখন 2 নম্বরে এসইও সার্ভিস লাগার পরে 3 নম্বরে কি লাগবে, আপনি এখন ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইটটাকে সুন্দর করলেন, করে এসইও করে ওয়েবসাইটটাকে আপনি র্যাঙ্ক করলেন, সুন্দর করলেন। যাই হোক এই কাজগুলো আপনি করলেন, এরপরে আপনি আবার ওই বায়ারের মাথায় আস্তে করে পুশ করে দিলেন, মানে চিন্তা ঢুকাই দিলেন যে দেখো তোমার যে ওয়েবসাইটটা আছে এখন ওয়েবসাইটটা একটু সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর লাগতেছে, এবং তোমাদের বিজনেসটাও যদি তোমরা যদি হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেইন যদি তোমরা চালু করো, কিছুদিন চালাও, গুগল অ্যাডস ক্যাম্পেইন চালু করো, তাহলে তোমার বিজনেসটা হবে কি, তোমার এই গুগল অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে তুমি যেই যেই লোকগুলাকে টার্গেট করে কাস্টমার বানাতে চাও সেই সেই লোকগুলাকে টার্গেট করতে পারবা। পাশাপাশি একেবারে তোমার যে জন্য পিওর যে কাস্টমার হইতে পারে এই লোকগুলার কাছে তোমার ওয়েবসাইটের খবর চলে যাবে তার মোবাইলের স্ক্রিনে। এতে করে হবে কি, তোমার সেলস 10 থেকে 20 গুণ বেড়ে যাবে, 100 গুণও বেড়ে যাবে, তারও বেশি বেড়ে যেতে পারে। লোকটা তখন বলবে ঠিকই তো। তখন তখন সে কি করবে, আপনি এই কাস্টমারকে ওয়ার্ডপ্রেসের সার্ভিস দিলেন, এসইও সার্ভিস দিলেন, এরপরে আপনি গুগল অ্যাডস ক্যাম্পেইনের সার্ভিস দিলেন। এখন অ্যাডস ক্যাম্পেইনের সার্ভিস দেওয়া হলো,
বায়ার আপনার হাতে আছে। এখন আপনি বায়ারকে এখন আপনি বুদ্ধি দিচ্ছেন যে দেখো তোমার বিজনেস তো এভাবে, তোমার বিজনেস তো বাড়তেছে, এই বিজনেসের গ্রোটাকে সেলসটাকে আরো যদি বাড়াতে চাও তাহলে তোমাকে ইউটিউবে যেতে হবে। ইউটিউবে যেতে হবে। ইউটিউবে যে ইউটিউবে তুমি যদি হচ্ছে কার্যক্রম চালাও তাহলে তোমার বিজনেস সম্পর্কে অনেকে জানবে, ভিডিও দেখবে, তোমার বিজনেসে যেভাবে অন্যান্যরা দেয় একটা মাল কিভাবে সেলস করে, বিভিন্ন প্রোডাক্টের গুণাগুণ রিভিউ, এগুলা যদি মানুষ দেখে তাহলে ইউটিউবে অনেক ট্রাফিক আছে, ওইখান থেকেও তুমি পাইতে পারো। তখন এখানে ইউটিউবে ওই বায়ারের কি কি সার্ভিস লাগবে, আপনি তার ইউটিউব চ্যানেল খুলবেন। ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে একেবারে চ্যানেল খোলা চ্যানেল খোলা অপটিমাইজেশন তারপরে ইউটিউবের এসইও করবেন, তারপরে চ্যানেল ম্যানেজ করবেন, তারপরে ভিডিও প্রমোশন করবেন, তারপরে এই ইউটিউবের মাধ্যমে বিজনেসের মার্কেটিং করবেন। মার্কেটিং করার পরে গুগল অ্যাডস ইউজ করে ভিডিও অ্যাডস ক্যাম্পেইন চালাবেন। ইউটিউবে অ্যাডস ক্যাম্পেইন, ভিডিও অ্যাডস ক্যাম্পেইন, এটাই যারা জানি ক্যাম্পেইন চালাবেন। আপনি এখান থেকে কিন্তু দেখেন আপনার একটা লোককে কিভাবে কত রকম কাজ পাওয়া যেতে পারে। এই কাজগুলো এখান থেকে ইউটিউব থেকে সব করবেন। চ্যানেল ম্যানেজ করবেন মানে চ্যানেল ম্যানেজার হবেন। এইখানে আপনার আরো কাজ আছে। কি কাজ আছে? আপনি যদি গ্রাফিক ডিজাইনের কাজ জানেন, গ্রাফিক্সের, তার সব, ও তো আর এত কিছু সময় পাবে না বা সে এত কাজও জানবে না, তার থাম্বনেল ডিজাইন আপনি করে দিবেন। থাম্বনেল ডিজাইন করার পরে সে এটাও পারবে না, তার ভিডিও এডিটিংটাও আপনি করতে পারবেন। এইখানে কতগুলা কাজ। এরপরে এটা কাজ হলো, তারপরে সে হলো ফেসবুক বিজনেসে চলে গেল। ওর মাথায় আবার চিন্তা ঢুকাই দিলেন যে ফেসবুকে চলো। ফেসবুকে তো ট্রাফিকের হিসাব নাই। ফেসবুক বিজনেস পেজ, এই ফেসবুক বিজনেস পেজে আবার অসংখ্য কাজ আছে। আপনি যদি আসেন কিভাবে, এই দেখেন, পেজটা খোলা, অপটিমাইজেশন করা, পেজের এসইও দরকার নাই, পেজটা ম্যানেজ করা, প্রমোশন করা, মার্কেটিং করা। এই যে এইখানে চলে আসলো যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, চলে আসলো এখানে। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন চালালেন, তারপরে এখানে থাম্বনেল দরকার নাই, এখানে ব্যানার আছে, ব্যানার ডিজাইন করা, এখানে ভিডিও এডিটিং জানলে ফেসবুক আর ওখানকার ভিডিও, সব এই কাজগুলা সব আপনি করতে পারবেন। তখন কি হলো, আপনি এখানে ইউটিউব, আপনি ওর এই যে ওয়ার্ডপ্রেস এবং এসইও, গুগল অ্যাডস, এগুলোর জন্য ওর ওয়েবসাইটের অ্যাডমিন আপনি, ইউটিউব ম্যানেজ করার জন্য ইউটিউবের ম্যানেজার আপনি, ফেসবুক ম্যানেজ করার জন্য ফেসবুকের ম্যানেজার আপনি। সেম ভাবে ওকে আপনি আবার টুইটারে নিয়ে চলে আসতে পারেন, এই ইনস্টাগ্রামে, একেবারে একেবারে এখানে ইনস্টাগ্রামে। এখন আপনি এখানে দেখেন দেখি এই কাজগুলোর মধ্যে কোন কোন কাজগুলা আপনারা জানেন, এই কোনগুলা জানেন না, আর কোনগুলো আপনি করতে পারেন এবং আপনার জন্য এখানে কাজ আছে কি না। এইখানে দেখেন দেখি কতগুলা কাজ, এই কাজগুলোর মধ্যে কোন কাজটা আপনি পারবেন। সবাই কথা বলি এখন, দেখি কার কার কয়টা কাজ আছে করার মতো, যেটা ভালো পারবেন সেটাই শুধু। লুবুথুবু কাজ দিয়ে জি। তো ডলার আসবে না। লুবুথুবু কাজ দিয়ে বাংলাদেশি টাকা জি। ইনকাম করা যেতে পারে, ডলার ইনকাম করা যাবে না। এইটা খেয়াল রাখতে হবে। বাংলাদেশে কাজ না জানলেও জায়গাতে গিয়ে দাঁড়ায় থাকলে হাজিরা পাওয়া যায়, কিন্তু বিদেশি লোকের কাজ না করে দিতে পারলে ডলার পাওয়া যায় না। আচ্ছা, আপনি ওয়ার্ডপ্রেস পারবেন আর এসইও পারবেন, তারপরে আর কোনটা পারবেন? এগুলা শিখেন না এখন। ফেসবুক পারবো, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো পারবো। আচ্ছা দেখেন, আপনার কিন্তু এই 4টা সেক্টরে যথেষ্ট কাজ। তারপরে আর কে আছেন? নাফিসা আপু, আপনার কতগুলা কাজ আছে এখানে?
নাহার আপু, এখানে আমাদের তো কোর্সে আপাতত এতদূর পর্যন্ত আসছে না, ওয়ার্ডপ্রেস এবং এসইও, গুগল অ্যাডসও আসে নাই, এগুলো আসে নাই। ইউটিউবের ব্যাপারটা এটা আমি দেখাইছিলাম, এটা আমার দিক থেকে দেখছিলাম, স্যারের দিক থেকে তো এগুলো দেখাই নাই। এগুলো আমি সবই পারি, এখান থেকে শুরু করে সবই পারি। ওয়ার্ডপ্রেসটা একেবারে অ্যাডভান্স লেভেলে, ওইরকম ইয়া না পারলে আমি, এই ওয়ার্ডপ্রেস সম্পর্কে সবকিছু ধারণা আছে আমার, এগুলা সবই আমি পারি, আরো এখানে কাজ আছে। এখন এইখানে দেখেন, আমরা যদি এই প্রত্যেকটা সেক্টরে যারা যারা জানি আমরা, তারা ভালো করে বুঝতে পারতেছি যে এই প্রত্যেকটা কাজের সেক্টরে শুধুমাত্র একটা সার্ভিস দিয়েই রিম ধিম করে খাওয়া যায়। শুধু ওয়ার্ডপ্রেস ডিজাইনের কাজ করেই অসংখ্য, শুধু এসইও করেও অসংখ্য, গুগল অ্যাডস ক্যাম্পেইন চালু করেই অনেকে কাজ করে, ইউটিউবে তো অনেক কিছুই করে, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলা সব কিছুই করে। এ দেখেন, আপনাদের বিশ্বাস যদি না হয়, আমরা এখানে যাই, এই বাইং মোডে আমি যদি যাই, ফাইবারে, শুধু ফাইবারে রিসার্চ করেন, শুধু ফাইবারে রিসার্চ করেন যে, আরে কি হলো, মিটিং কি ক্লোজ হয়ে গেল নাকি? না, আচ্ছা, আমরা শুধু ফেস ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এন্ড সেট আপ, এর দেখেন, এই কাজ, এটা সস্তা কাজ, সহজ কাজ, এগুলাতে ভাত আছে না নাই দেখেন। এই দেখেন, 1,40,000 রেজাল্ট, মানে 1,40,000 গিগ আছে। এই দেখেন, দেখতে পাচ্ছেন কিনা আপনারা? এই দেখেন, 1,40,000 এখানে গিগ আছে এই সস্তা কামে, এই সস্তা কামে এই পরিমাণ গিগ। সহজ কাজ তো, অনেকেই শিখে অনেকেই করে। এইটা ধরি, এই যে এই গিগটাই ধরি, বেশি দূর যাওয়ার দরকার নাই তো। এই গিগটা যদি ধরি, এই লোক 1784টা রিভিউ আছে, তার 2টা অর্ডার এখন রানিং আছে, 2টা অর্ডার রানিং আছে, সে বাইরে কাজ করে, আউট অফ মার্কেট প্লেসে সে তো অবশ্যই কাজ করে। এটা ফাইবার্স চয়েজের মধ্যে আছে এই প্রোফাইলটা, এত সুন্দর গ্রো হয়েছে যে ফাইবারের চয়েজে আছে, এই জন্য দেখেন একেবারে টপ পেজ টপ র্যাঙ্কিং দিছে, টপ পেজ টপ র্যাঙ্কিং। এটা তো একটা সার্চ দিলাম যে প্রথম পেজ, প্রথম পেজে একেবারে উপরের সারিতে একবারে 1 নম্বরে, তার মানে এটা টপ পেজ টপ র্যাঙ্কিং। সব অবশ্যই কাজ আছে, এই সস্তা সস্তা কাজগুলো দেখছেন, মাথা নষ্ট। 375টা রিভিউ, 17টা কাজ রানিং এ আছে, বাপরে বাপ। দেখেন শুধুমাত্র সে কি করবে, এখানে লিঙ্কডইন, আই উইল ক্রিয়েট অ্যান ইমপ্রেসিভ লিঙ্কডইন বিজনেস পেজ, দেখছেন, লিঙ্কডইন বিজনেস পেজ মানে লিঙ্কডইন কোম্পানি পেজ, লিঙ্কডইন কোম্পানি পেজ সে খুলে দিবে, লিঙ্কডইন কোম্পানি পেজ খুলে দিবে। লিঙ্কডইনের চাহিদাটা অনেক বেশি বহির্বিশ্বে, কারণ ওরা ফেসবুক চালায় না ওরকম। এই যেমন ধরেন লিঙ্কডইন কোম্পানি পেজ, এটা হয়তো অনেকে আপনারা জানবেন না, অনেকে এখনো জানেন না, অনেকে জানতেও পারেন। ফেসবুকে যেমন হচ্ছে পেজ খোলা যায়, তেমনি লিঙ্কডইনে হচ্ছে পেজ খোলা যায়, ওটাকে বলা হয় কোম্পানি পেজ, লিঙ্কডইন কোম্পানি পেজ। এই যে এখানে এই যে লিঙ্কডইন স্ল্যাশ কোম্পানি, তারপরে এটা হলো পেজের আইডি, এটা আমার অ্যাডমিন ড্যাশবোর্ড। এটা আমি একটা হচ্ছে লিঙ্কডইন কোম্পানি পেজ শুধুমাত্র ক্রিয়েট করে রাখছি, এগুলো ফেসবুক পেজের মতন কাজ করে। তো এই বান্দা করবে কি, শুধুমাত্র লিঙ্কডইনে পেজ খুলে দিবে। একটা পেজ খোলা, একটা পেজ খুলতে আপনার যে জানবে তার 10 মিনিট লাগবে। এখন প্রফেশনালি যখন করবে, বাইরের লোকের যখন করে দিবে, ইনকাম করবে, তখন তার আধা ঘন্টা লাগবে। আচ্ছা, লাগলো না হয় 1 ঘন্টাই লাগলো, 1 ঘন্টাই লাগলো। দেখেন তার বেসিক প্যাকেজটা কত, দেখেন, স্টার্ট আপ লিঙ্কডইন বিজনেস পেজ খুলে দিবে $22.5 করে দিবে, একটা বিজনেস পেজ খুলে দিবে $22.5। এই যে একদিন ডেলিভারি, কাজের ডেলিভারি দিবে একদিন। কি কি কাজ করবে, পেজটা সেট আপ করবে, একটা পোস্ট করে দিবে, মানে শুরু করে দিবে, কারণ হচ্ছে ওই যে পেজ হেলথ বাড়ানোর জন্য একটা পোস্ট করবে, টেকনিকে টেকনিকে চালাচ্ছে কাজটা আর কি, তাহলে বুঝাবে। তারপর ব্যানারটা ডিজাইন করে দিবে, সিটিএ, সিটিএ মানে হলে কল টু অ্যাকশন বাটন সেট করে দিবে, কল টু অ্যাকশন বাটন, এটা 25 ট্যাগস, মানে ওই বিজনেস পেজ
পেজটার হচ্ছে এসইও ফ্রেন্ডলি করার জন্য ওই ইন্ডাস্ট্রি লেভেলে কোন ইন্ডাস্ট্রিতে কাজ করবে এরকম ট্যাক্স দিতে হয়। ট্যাক্স দিবে 5 স্পেশালিটিস এখানে সেট করে দিবে। কাস্টম ইউআরএল মানে ওই যে ইউআরএলটা কাস্টম করে সেট করে দিবে। এসইও মানে এসইও ফ্রেন্ডলি করে দিবে। তারপরে টিপস কিছু টিপস দিবে, তাকে পরামর্শ দিবে। এই কি করবে, ওয়ান প্ল্যাটফর্ম মানে এক জায়গায় লিঙ্কডইনে শুধু কাজটা করে দিবে। সেট আপ সোশ্যাল মিডিয়া পেজ, সোশ্যাল মিডিয়া পেজ, প্রোফাইল, ইমেজ এন্ড কভার। এটা গিগ তৈরি করার সময় এই অপশনগুলো আসে, এগুলোর মধ্যে এই তিনটা কাজ করে দিবে। এখন আপনি দেখেন 17টা কাজ তার রানিং। প্রত্যেকটা কাজের জন্য একটা পেজের জন্য যদি 1 ঘন্টা করেও লাগে, 17 ঘন্টার কাজ। 17টা কাজ করবে, 17 ঘন্টার কাজ। এর বেশি রিভিউ নেয়, 375টা রিভিউ মাত্র। তার মানে এর যদি 3 গুণ 4 গুণ লোক যদি কাজ করে তাহলে কত ইয়া হবে দেখেন। এখন এই যে 17টা কাজ রানিং আছে, তার মানে এভেলেবেল কাজ, এভেলেবেল কাজ। এখানে এই যে আই হাইলে এখানে রিভিউ দিছে বায়ার, বায়ার আমেরিকান বায়ারে তাকে 5 স্টার রেটিং দিছে, বলছে আই হাইলি রিকমেন্ড দেম, আই হ্যাড endless questions and concerns, DG was very prompt and answered all questions, they were very knowledgeable, very satisfied with the work and will definitely use them again। এত সুন্দর রিভিউ দিলে কে কে না ইয়া করবে। প্রোফাইল কি এমনি কি উপরে আসছে? 17টা কাজ আছে, অসংখ্য কাজ, শুধু একটা মাত্র। তাহলে তার 17টা অর্ডার রানিং, তার মানে এই 17টার মধ্যে 5টা না করতে করতে আরো 5টা আসবে, 10টা না করতে করতে আরো 10টা আসবে। তো তার কি আর কোনো গিগ খোলার দরকার আছে? আর কোনো কাজ শিখার দরকার আছে? 117টা কাজ না শিখে শুধুমাত্র একটা কাজ শিখলেই করে খাওয়া যায়, আর কিচ্ছু লাগবে না, শুধুমাত্র এখানে এত কিছু লাগে না। তারপরে আপনি আর কি দেখবেন? আপনি আর কি দেখবেন? ইউটিউব সম্পর্কে তো আমি দেখাইছি। ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ডিজাইনে দেখেন, ওয়ার্ডপ্রেস ডিজাইনে কাজ আছে না নাই, কেমন কাজ আছে, এগুলো ঘাটাঘাটি করবেন, তাহলে পাবেন। এই দেখেন টপ পেজ টপ র্যাঙ্কিং, এইটাই দেখি উপরে দিছে, ফাইবারে আনে দিছে। এটা দেখেন 143টা রিভিউ, 143টা রিভিউ মানে 143 জন বায়ার এরকম রিভিউ দিছে। আর তার 4টা অর্ডার রানিং এ আছে, 4টা অর্ডার রানিং আছে। বেশি কাজ জানা লাগে না, স্যারেরা ম্যাডামেরা দুই একটা কাজ জানলে ইয়া জানলে ভালো করে সময় দিলেই সুন্দর করে হচ্ছে এখানে পাওয়া যায়, অনেক কাজ পাওয়া যায়। এখন এখানে এই গুগল অ্যাডস ক্যাম্পেইন সব কিছুই আছে। এখন এই কাজগুলা এগুলা সম্পর্কে আমাদের নিজের ইয়াটা দেখতে হবে যে আমাদের পায়ের তলে মাটি কেমন, শক্ত নরম নাকি নাই, একদমই মাটি নাই। অনেকে আমরা আছি যে আমরা এসইও এক্সপার্ট, তারপরে এসইও ইয়া লাগাইছি, আমরা অনেক কিছুই জানি না। শুধুমাত্র একাডেমিক পড়াশোনা হবে না, বাইরে থেকেও একাডেমিক পড়াশোনা বলতে এই কোর্সের খালি স্যারের লেকচার শুনলে আর ক্লাস করলে আপনি জীবনেও ইনকাম করতে পারবেন না। আপনাকে অনেক কিছু আরো বাইরে মানে ব্রেন স্ট্রং করে হচ্ছে আপনাকে অনেক কিছু চালাইতে হবে, চালায়ে আপনাকে এই জিনিসগুলোকে জোগাড় করতে হবে। এইভাবে করে চিন্তা করেন যে একটা লোকের একেবারে 0 to 100 আমি ওর পৌঁছাইতে যা কিছু লাগে এর মধ্যে আমার কাজ লাগবে। আমি সবকিছু করতে পারি নাও করতে পারি, আমি শুধু একটা সেক্টরে করে দিব। তাহলে এখানে আপনাকে এখানে আপনাকে ব্রেন স্টর্ম করে খুঁজে বের করতে হবে যে এই লোকটা মার্কেট প্লেসে যাওয়ার আগেই, মার্কেট প্লেসে যায় সে খুঁজবে যে তার লিঙ্কডইন, লিঙ্কডইন চালু করতে হবে। ওকে যে আমি পরামর্শ দিব, আরে আপনি তো বিজনেস চালু করছেন, নতুন ওয়েবসাইট খুলছেন, তা আপনি আপনার বিজনেসের নামে একটা লিঙ্কডইন কোম্পানি পেজ খোলেন না। লিঙ্কডইন কোম্পানি পেজ খুললে লিঙ্কডইন তো প্রফেশনালদের একেবারে আখড়া, সব প্রফেশনালরা সারা বিশ্বের লিঙ্কডইনে থাকে। তো ওইখানে লিঙ্কডইন পেজ খুললে সারা বিশ্বের প্রফেশনাল লোকেরা আপনার ব্যবসা সম্পর্কে জানবে, খুব দ্রুত পৌঁছাবে। আপনি তো খুলে দিলেন, সেট আপ করে দিলেন, তারপরে আপনি তাকে প্রমোশনের পরামর্শ দিলেন যে আমি এই লিঙ্কডইন পেজটাকে বিভিন্ন গ্রুপে এবং হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে প্রচার প্রচারণা করে মার্কেটিং করে আপনার ব্যবসার আমি হচ্ছে সেলস বাড়ায় দিব, সেলস বাড়ায় দিব। কিভাবে? এই লিঙ্কডইন এর ইয়াটাও একই, আপনাকে এই জিনিসগুলো শিখতে হবে। আচ্ছা, আমরা যেহেতু এসইও কোর্সে এসইও এগুলো বলি, অন্য কিছু না বলি, আপনি ওকে আপনার ওয়েবসাইটটা এসইওর জন্য যা যা লাগে আপনি সব বলে দিবেন, সব কিছু আপনি দিবেন। যেই সেক্টরে আপনার ভালো নলেজ আছে সেই সেক্টরে আপনি তাকে পরামর্শ দিলেন যে আপনার এই এই সার্ভিসগুলো লাগবে। এখন এখন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা এটা বলতে পারেন, যদি না থাকে তাহলে আমি এরপরে আপনাকে দেখাবো যে আউটসাইড মার্কেটে কিভাবে বায়ার খুঁজে বাইর করা যায়। এটা একটু দেখাবো, দেখা শেষ করে দিব আমরা।
কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, ওপেন যে কোনো প্রশ্ন। ধরলাম কারো প্রশ্ন নাই, এখানে আমি ক্লাস করলে কারো প্রশ্ন থাকে না নাকি আমার কথা বুঝেই না আল্লাহ জানে। হ্যাঁ, বুঝতেছি। সেটাই আর কি। বলেন আপনি, আমরা শুনতেছি। সেটা আমি টেনশনে পড়ে যাই, আমি লেকচার দিলে যে আমার কথা কি কেউ বুঝে না নাকি বুঝে কোনো প্রশ্ন থাকে না। স্যারও সেদিন মিটিং এ এগুলাই বলতেছিল, মানে নিজের জন্য এগুলো সব কাজ করা, আর হচ্ছে প্লাস আমাদের গ্রুপ ওয়াইজ যে একটা ওয়েবসাইট করবে সেটার জন্য এগুলো সব ক্রিয়েট করা, সেটা নিয়েই মনে হয় মিটিংটা আজকে হওয়ার কথা আচ্ছা ছিল, যে কিভাবে কিভাবে করা যাবে, না করতে হবে, কাজগুলো ভাগ করে দেওয়ার জন্য আর কি, আচ্ছা, সবাইকে এই যে কে কোনটা এখন করবে। এখন আমরা আসি, এগুলা কাজের ইয়েটা বুঝলাম, কাজ করা যায় ওটা বুঝলাম। এখন আমার কি কি লাগবে? এখন এজ এ ডিজিটাল মার্কেটার এবং এসইও স্পেশালিস্ট হিসেবে বায়ার ফান্ডিং করতে গেলে, আউট অফ মার্কেট প্লেসে বায়ার ফান্ডিং করতে গেলে আপনার কি কি থাকতে হবে? আপনার যদি আপনার যদি একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকে তাহলে এটা খুবই ভালো। তারপরে আপনার লাগবে হচ্ছে সুন্দর একটা প্রফেশনাল জিমেইল। এখন প্রফেশনাল জিমেইল কি, এটা আমরা এতদিনে আশা করি বুঝে গেছি। জিমেইল তো সবারই খোলা যায়, কিন্তু প্রফেশনালের আর এমনি জিমেইলের মধ্যে অনেক পার্থক্য আছে, এটা আমরা বুঝি। প্রফেশনাল জিমেইলটা হ্যাঁ, ওইটা তো বিজনেস ইমেল যেটা, সেটা না? ও বিজনেস ইমেল তো ওয়েবসাইট থেকে থেকে করা যাবে। ওয়েবসাইট, এখন ওয়েবসাইট যদি না থাকে তাহলে আপনি জিমেল ইউজ করেই তো করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু হুম। আপনি ওই জিমেলটাকে আপনাকে প্রফেশনালি ওটাকে অপটিমাইজ করতে হবে, ইমেল সিগনেচার বা অন্যান্য সেটিংস গুলো সব কিছু ইউজ করে, তাহলে আপনার জিমেল থাকতে হবে। এরপরে আপনার যেটা লাগবে, যে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট লাগবে, অবশ্যই লাগবে। এটা এগুলা এগুলা অবশ্যই লাগবে, একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট। লিঙ্কডইন অ্যাকাউন্ট কেন লাগবে? লিঙ্কডইন হলো প্রফেশনালদের জন্য একেবারে জরুরি। একটা বহির্বিশ্বে পশ্চিমা এবং হচ্ছে ইউরোপ আমেরিকার লোকেরা, ওরা সবাই ফেসবুক ইউজ করে না, কিন্তু সবাই লিঙ্কডইন মাস্ট ইউজ করে। লিঙ্কডইন হলো প্রফেশনালদের, লিঙ্কডইনও একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, কিন্তু এটা হলো প্রফেশনালদের। প্রফেশনালদের মধ্যে এখানে সব হচ্ছে জব রিলেটেড এবং হচ্ছে কর্ম রিলেটেড। এখানে এখানে কোনো আনপ্রফেশনাল কথাবার্তা নাই, আনপ্রফেশনাল ভিডিও শেয়ারিং নাই, আনপ্রফেশনাল ছবি শেয়ারিং নাই। এখানে কেউ যদি একটা কথা বলে সেইটাও হচ্ছে তার প্রফেশন রিলেটেড, একটা ছবি দিলেও প্রফেশন রিলেটেড, ভিডিও দিলেও সেটা প্রফেশন রিলেটেড। এই যে দেখেন এখানে এই লোক, এ- এই এই লোক এই লোক হচ্ছে ও পডকাস্ট ভিডিও রেকর্ড করছে, এখানে এখানে এসে ছাড়ছে। কোনো আবোল তাবোল কোনো খবর পাবেন না, এবং সব শুট বুট কোটটাই পরা, এগুলো সব হচ্ছে ইয়া করা। এই যে এ করছে কি, মিয়া অ্যান্ড হার ডেড, এ এ পেজ খুলছে, ও পেজে হচ্ছে ইউটিউব ভিডিও এখানে ছাড়তেছে, সব প্রফেশনাল রিলেটেড। এখানে এটাও সোশ্যাল, এই যে এখানে দ্য এলিট ট্রেনার, এটা একটা গ্রুপ, এই গ্রুপের মধ্যে এই জুলিয়া হচ্ছে কি করছে, এই জুলিয়া এখানে গ্রুপে তার ইয়োগার ইয়োগা করে, সে একজন, এই দেখেন সে একজন ইয়োগা টিচার, সে এই গ্রুপে তার এই ভিডিও এখানে পোস্ট করছে। গ্রুপ পোস্ট যেভাবে করে, আমরা যেমন বিভিন্ন গ্রুপে পোস্ট করি, হুদাই হুদাই কিছু গ্রুপ চালায় ফেসবুকে, ওইখানে পোস্ট করি, ওরা এগুলা করে আজাইরা ফেসবুকে গ্রুপে ঘোরাঘুরি করে সময় নষ্ট করে না। এই জুলিয়া, এই বাকিটা, এটা রাশিয়ান নাম নাকি এরকম ইউরোপিয়ান নাম, সে এখানে পোস্ট করছে, এখানে কিছু লিখছে, লিখে এভাবে পোস্ট করছে। এখন এখানে পোস্ট করার মানে কি, এখন বিভিন্ন প্রফেশনালসরা এখানে দেখবে, এই গ্রুপে এখানে দেখবে, তারা তারা অনেকে বড় 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 চাকরি করে, বড় বড় ইয়া দরকার, এখানে তার পোস্ট দেখবে, দেখে সে আইডিতে যাবে, আইডিতে গিয়ে কি দেখবে, জুলিয়া, আচ্ছা এটা নাম তো উচ্চারণ করা যায় না, দাঁত ভাঙে যাবে। আচ্ছা এখানে লিখছে ইয়োগা টিচার, RYT 500, RYT 500 মানে হলো, এটার মানে আছে, RYT মানে হলো রেজিস্টার্ড ইয়োগা টিচার, RYT মানে হলো রেজিস্টার্ড ইয়োগা টিচার, আর 500 মানে হলো 500 ঘন্টা, মানে সে 500 ঘন্টার ইয়োগা ট্রেনিং নিয়ে সে হচ্ছে টিচার হইছে। এইটা কত বড় জিনিস শিখাইলাম, আপনারা বুঝবেন না এখন।
এইটা আমি এতদিন জানি না, এটা নিজে নিজে গবেষণা করে বাইর করছে, আপনাদের কয় সেকেন্ডে বলে দিলাম। রেজিস্টার্ড ইয়োগা টিচার 500, এটার মানে 500 ঘন্টার ইয়োগা ট্রেনিং নিছে সে, ওইটার টিচার। তাহলে এখানে আসবে, অনেকে এখানে ইয়া করবে, অর্ডার করবে। তারপরে দেখেন এইখানে লিঙ্কডইনে এখানে ব্যাচ লাগানো যায়, ওপেন টু ওয়ার্ক, মানে সে এখন ফ্রি আছে, খালি আছে, কোনো কাজ নাই, কেউ যদি অর্ডার করে সে তার সাথে কাজ করতে পারবে। কি অর্ডার করবে? কেউ পার্সোনাল ইয়োগা ট্রেনিং এর জন্য তাকে বুক করতে পারে, আবার ফের দেখা গেছে অনলাইনের জন্য বুক করতে পারে। সে দেখেন সব এই সময় সব সময় খালি পোস্ট করে, এই যে ইয়োগা ইয়াগুলো পোস্ট করে এখানে। তাহলে লিঙ্কডইন এত মানের প্রফেশনাল, এখানে আপনি ঢুকলে তারপরে বুঝতে পারবেন। এখানে কোনো আবোল তাবোল ইয়া নাই, লিঙ্কডইনে আবোল তাবোল একটা লোকের একটাই শুধুমাত্র লিঙ্কডইন আইডি থাকবে। এই যে ক্রিস্টাল গার্সিয়া রিয়েল এস্টেট ব্রোকার, এ এখানে তার হচ্ছে বিজনেসের ইয়াগুলা এখানে প্রচার করে। দেখেন এ ডিজিটাল মার্কেটে অনেক বড় ইউটিউবার, কিন্তু এ সব ঠিকানা দিয়ে দিছে, সে রিয়েল এস্টেটের বিজনেস করে, এখানে ভিডিও ইয়ে করে, এভাবে শেয়ার করে, এইভাবে তো এখান থেকে অনেকে জানলো, তার অর্ডার বাড়বে, অর্ডার করবে। দেন সব প্রফেশনাল কাজকর্মের কোনো হুদাই কোনো খবর নাই এখানে, কোনো হুদাই খবর নাই। এটা গাছগাছড়ার ছবি দেখলে মনে হতে পারে, কিন্তু এখানেও ইয়ে আছে। দেখেন আই রিয়েলাইজ হোয়াই আজ, এ দেখেন কি কি লিখছে এখানে, কাজের রিলেটেড সব। এই লোকের দেখেন লিডারশিপ মাইন্ডসেট কোচ, এই এলিশন হচ্ছে লিডারশিপ মাইন্ডসেট কোচ। এই লিডারশিপ মাইন্ডসেট কোচ এক একজন বড় বড় বিজনেসম্যান ইয়াম্যান সবারই এদের হচ্ছে দরকার হয়। এটা মাইন্ডসেট অনলাইনে সেরা ট্রেনিং করায়। দেখেন এখানে সুন্দর করে ওর ইমেল এখানে শেয়ার করে দিছে, সুন্দর করে ইমেল শেয়ার করে দিছে। এখানে লিঙ্কডইনে এত সিকিউর আর এত টাইট যে এখানে একজনে একটার বেশি আপনি দুইটা ইউজ করতে পারবেন না। এবং আমি এই যে ওনার প্রোফাইলটা ভিউ করলাম, ওনার কাছে খবর চলে যাবে, ওনার কাছে মেসেজ চলে গেছে যে অলরেডি যে সোহেল রানা আপনার প্রোফাইল ভিউ করছে। দেখবেন এই দেখেন এখানে আমার প্রোফাইল কে 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 মানে আমার প্রোফাইল কয়জন দেখতেছে, কে আসতেছে, এটাও আমি দেখতে পারবো। এই দেখেন এখানে একটা মেসেজ দিবে, এই দেখেন প্রোফাইল রিভিউ ভিউয়ার্স, আমার গত 28 দিনে তেরো 13 জন আমার প্রোফাইল ভিউ করছে, দেখছে। প্রোফাইল ইমপ্রেশন 14টা দিছে, মানে ইমপ্রেশন মানে 14 জনের সামনে আমার প্রোফাইলকে নিয়ে গেছে ওরা। কিভাবে? এই যে এইভাবে সাইডে যেভাবে আসে, এইভাবে রিকমেন্ড করছে আর কি, এইভাবে। তা লিঙ্কডইন এতই টাইট আর এতই প্রফেশনাল। আপনি যদি বলেন আমি একজন এসিও এসিও এক্সপার্ট, কিন্তু বলে তোমার হচ্ছে ইয়াটা দাও, তোমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা দাও, তো আমি তো কোনো কিছু ইউজ করি না, মেইলেও তো ফ্রেন্ডলি না, আমরা লিঙ্কডইনে কথাবার্তা বলবো। তো আপনি বলবেন আমার তো লিঙ্কডইন নাই, ও বুঝে যাবে তুমি কোন প্রফেশনাল ভাইয়া, তখন বলবে আসসালামু আলাইকুম, আপনাকে আমার কাজ দেওয়ার দরকার নেই। এই 1 মিনিট আছে নাকি, 11 মিনিট আছে, 11 মিনিটে আমরা শেষ করে ফেলবো। এই জন্য লিঙ্কডইন অবশ্যই থাকতে হবে। তাহলে লিঙ্কডইন থাকতে হবে, তাহলে লিঙ্কডইন থাকলো। আর এখন আপনি, আপনার হলো ফেসবুক লাগবে, ফেসবুক খোলা থাকতে হবে। আর ফেসবুক কেমন খোলা থাকতে হবে? আপনাদের আইডিয়া আছে কেমন ফেসবুক? ফেসবুক ওই রকম ফেসবুক খোলা থাকলে হবে না। যেমন ধরেন ওর হচ্ছে, ওর নাম মোহাম্মদ আব্দুল কাদের, মোহাম্মদ, ওর নাম, লোকটার নাম মোহাম্মদ আব্দুল কাদের। এখন ওর ফেসবুক আইডি কেমন জানেন? ফেসবুক আইডি হলো এরকম, মোহাম্মদ, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কি বুঝাতে চাচ্ছি। মোহাম্মদ আব্দুল কাদের কাদের, এটা হলো ওর ফেসবুক, রিনেম করা আছে। এরকম হলে এইটাতে, এটাতে কি মানে, ফেসবুক যখন ওপেন করছে তখন ওইখানে ওপেন ফেসবুক আইডি ক্রিয়েশনের সময় দেখছে ফার্স্ট নেম আর লাস্ট নেম আসছে, সে মনে করছে মোহাম্মদ আব্দুল কাদের আমার ফার্স্ট নেম দিছে আর কাদের হলো লাস্ট নেম দিছে। তখন এইখানে এসে তার প্রোফাইলে নাম হয়ে দাঁড়াইছে কি মোহাম্মদ আব্দুল কাদের কাদের। এখন বায়ার যদি এরকম দেখে, এটা দেখে কি বুঝবে আপনার ফেসবুক আইডিটা, আপনার ফেসবুক আইডিটা কতটা প্রফেশনাল, এটা বোঝার আর বাকি থাকবে? বাকি থাকবে না। পাশাপাশি আমাকে কি করতে হবে, আমার যত, আমার লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক আইডি, সব জায়গাতে আমাকে হচ্ছে
এরকম কাজ করতে হবে যে আমি যেই সার্ভিস দিয়ে যাই, আমার যে কাজ ওইটার হচ্ছে ওইটা রিলেটেড, আরে ট্যাগ করে ভত্রা বানাই ফেলেছে আমার, ওই রিলেটেড আমাকে বিভিন্ন পোস্ট করতে হবে। এই যেমন এরকম, এ দেখেন আমি এখানে এসইও রিলেটেড পোস্ট করছি, এই ছবি দিছি। এখন এরকম করার কারণে হবে কি, যখন আমি বায়ারকে একটা প্রপোজাল পাঠাবো, বায়ারকে যখন আমি দিব যে এইটা আমার ফেসবুক আইডি, বায়ার আমার ফেসবুক আইডিতে আগে যাবে, আপনাকে কিন্তু বলবে না। বায়ার বিদেশিরা করে কি, কাজ দেওয়ার আগে আপনার প্রোফাইল ঘাটাঘাটি করবে, অভিজ্ঞতা দেখবে, সে সব জায়গায় ঘাটাঘাটি করবে। ঘাটাঘাটি করে আপনার যখন প্রোফাইলে আসবে, ফেসবুক প্রোফাইলে দেখবে যে এসইও রিলেটেড অনেক কিছু শেয়ার করা আছে, অনেক ছবি, এবং আপনি কিছু কাজ করছেন, কিছু ফলাফল আছে, এইগুলোও হচ্ছে আপনি ওখানে শেয়ার করছেন। তখন হচ্ছে বুঝতে পারবে যে না, এ অবশ্যই এসইওর কাজ করে, আসলেই কাজ করে, এই যে রেজাল্টগুলা, এবং হচ্ছে অনেক কিছু সে শেয়ার করছে। ঠিক সেইভাবে ইনস্টাগ্রামে যখন আপনি হচ্ছে বিভিন্ন বিষয় আপনি শেয়ার করবেন সুন্দর করে, আপনার প্রফেশন রিলেটেড খবরগুলা, আপনার একটা প্রমোশন হয়েছে, আপনি একটা প্রজেক্ট পাইছেন, একটা প্রজেক্ট কমপ্লিট করলেন, আর একটা নতুন প্রজেক্ট পাইলেন, আপনার একটা বায়ারের হচ্ছে সেল ইনক্রিজ হয়েছে, আগে ছিল 1 গুণ এখন হয়েছে 10 গুণ, আপনি ইউজ করছেন, বায়ারের সাথে মিটিং করতেছেন, বায়ারের সাথে মিটিং এর ভিডিওগুলা, বায়ারের সাথে আপনার মনে করেন যে ছবি, বায়ার আপনাকে রিভিউ দিছে, আপনার সম্পর্কে কিছু ভালো ভালো কথা বলছে, এগুলো আপনি শেয়ার করলেন, তখন দেখলে বায়ার এইভাবে আপনার যতগুলা লিঙ্কস দিবেন, ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে গিয়ে আপনার যদি ভালো কিছু দেখে, তাহলে তার আর বোঝার বাকি থাকবে না যে এ কাজ করে কিনা। তারপরে ফেসবুকে যাবে, ফেসবুকে গেলে এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে, এটা আমার ওয়েবসাইট, আমার বেস্ট এসইও এক্সপার্ট সার্ভিস ডট কম, এখান থেকে আমি যদি একটা মেইল পাঠাই, বেস্ট এসইও এক্সপার্ট সার্ভিস ডট কম, আমার মেইলটা বাইরে তো আগে দেখবে স্প্যাম, এটা হ্যাকারি জন্য দিছে, হ্যাকার করার জন্য, হ্যাক করার জন্য দিছে, নাকি কোন কোন ওয়েবসাইট থেকে মেইলটা আসছে, এটা আগে ওরা দেখবে। তখন দেখবে বেস্ট এসইও এক্সপার্ট সার্ভিস ডট কম, তখন সে একটু আস্থা পাবে, না এসইও এক্সপার্ট রিলেটেড কাজ থেকে মেইল করছে, তখন সে একটু হলেও দেখবে আমার মেইলটাতে, এখানে সার্ভিস দেখবে যে আমি এই কাজগুলো করি। তারপরে নিচে পোস্টে আসবে, দেখবে আমার ছবি, যখন দেখবে আমার সার্ভিসগুলো দেখবে, পছন্দ হলে এখান থেকে যোগাযোগ করবে, লিঙ্কডইন, ফেসবুক, টুইটার সব দিচ্ছে ওপেন, সে বিভিন্ন জায়গায় যাবে, ক্লিক করলে চলে যাওয়া যাবে, এখান থেকে সে যাবে, এইভাবে দেখবে, দেখার পরে আমার লিঙ্কডইনে গিয়েও সে তার যে কাজ, তা এইগুলো সম্পর্কে খোঁজ খবর পাবে, ফেসবুকে যাবে, ফেসবুকেও খোঁজ খবর পাবে, সবকিছু দেখবে, আপনার হলো যা ইনস্টাগ্রামেও পাবে, যাবতীয় সব জায়গায় যখন সে আমার এই সার্ভিস রিলেটেড যা কিছু আছে সবকিছু পাবে, তখন কিন্তু একটা আস্থা আসবে। আর বাইরে থেকে কাজ, আপনি এক দেশ থেকে আরেক দেশের লোকের কাজ করে দিবেন বা কাজ করে নিবেন, ওই লোকটা অবশ্যই আগে আপনার উপরে তার আস্থা আসতে হবে, তারপরে আপনি কাজ পাবেন, তার আগে কাজ পাবেন না। এই জন্য আপনাকে এই জিনিসগুলা সুন্দর করে অপটিমাইজ করতে হবে, এবং এই জিনিসগুলা থাকতে হবে, শুধু থাকলেই না, প্রফেশনালি অপটিমাইজ করতে হবে। ওয়েবসাইট সুন্দর করে সাজাতে হবে, একটা খালি ওয়েবসাইট খুলে বসে আছেন হবে না, একটা জিমেলটা আপনি সুন্দর করে সাজাইতে হবে। অনেকে আমরা অনেকে আমরা হচ্ছে জিমেল জিমেল অ্যাকাউন্টও খুলতে জানি না, জিমেল ইমেল, এই জিমেল সিগনেচারও আমরা এখন পর্যন্ত অ্যাড করতে জানি নাই। জিমেল সিগনেচার আপনাকে অ্যাড করতে হবে, জিমেল সিগনেচার অ্যাড না করলে ওটা প্রফেশনাল হলো না, সুন্দর করে ইয়া করতে হবে। এখন কম বেশি সেটা আলাদা হিসাব, কিন্তু আপনার থাকতে হবে, কম বেশিটা এটা থাকতেই পারে। ফেসবুক প্রোফাইল আপনি খুঁজবেন, ফেসবুক প্রোফাইল আপনার প্রফেশনাল থাকতে হবে। আমি এই দেখেন এখানে জিমেল সিগনেচার, ভালো মন্দ সেটা পরের হিসাব, কম বেশি আমারটা হয়তো ভালো হয় নাই, অনেক অনেক চাইতে দুর্বল হয়েছে, কিন্তু তারপরও আমার একটা জিমেল সিগনেচার আছে, জিমেল সিগনেচার আমি ইউজ করছি, এখানে লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম টু এই ইউটিউব সব দিয়ে দিছি, ওয়েবসাইটও আছে, হোয়াটসঅ্যাপ পর্যন্ত আছে, ও ইমেল অ্যাড্রেসের সব কিছু আছে, আমি এখান থেকে মেল দিব, ইয়া দিব। তাহলে এইভাবে যখন একটা বায়ার যখন মেলটা ইয়ে করবে, আমি একটু আগে একটা বায়ারকে মেল করছি আউট অফ মার্কেট প্লেসে, এর জন্য এখান থেকে একটু আগে একটা মেল করছি। তো এইভাবে যখন দেখবে, বায়ারটা যখন দেখবে মেলটা কোথা থেকে আসছে, বেস্ট এসইও এক্সপার্ট সার্ভিস থেকে আসছে বা ভালো একটা মেল থেকে আসছে, তখন হচ্ছে ওই বায়ারটা আস্থা পায়, সে আপনার অন্যান্য জিনিসগুলো ঘেটে দেখবে, আপনার লিঙ্কডইনে যাবে,
এখন আপনার লিঙ্কডইন পাইলে না, ফেসবুক পাইলে না, ইনস্টাগ্রাম পাইলে না, খালি জিমেল থেকে মেলটা আসছে, আর কোনো কিছু পায় না, কোনো কিছু আপনি দেন নাই, তখন কিন্তু সে আস্থা পাবে না। সে আপনাকে কাজ না দিয়ে, মেলটা যদি তার চোখে পড়ে, সে একটু রিড করলেও কোনো রকম রেসপন্স না করে চলে যাবে। আর যদি ভালো করে সবকিছু পায়, তাহলে দেখবেন সুন্দর রেসপন্স করবে। এখন এইটাই আজকের এই ক্লাসটার বিষয়বস্তু, কিন্তু এইটাই ছিল যে আমাদের কি কি দরকার। যদিও ইন ডিটেলসে সবকিছু বলা যায় না, তবে আমার মনে হয় আমি আপনাদের ধারণা দিতে পারছি যে এইগুলো কি দরকার। এখন এইগুলো করার জন্য কি করতে হবে? প্রফেশনাল জিমেল। তাহলে আপনি এখন ইউটিউবে এগুলো আপনাকে শেখানোর দরকার নেই, আপনাকে ইউটিউবে সার্চ করেন হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল জিমেল, লিঙ্কডইন, তাহলে হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট, হাউ টু ক্রিয়েট লিঙ্কডইন কোম্পানি পেজ, আপনি এগুলো সার্চ দিয়ে বিভিন্ন মেন্টরের বড় বড় ইয়ারা হচ্ছে ওইখানে, মেন্টরেরা ভিডিও দিয়ে রাখছে, আপনি ওগুলা দেখে শিখে ফেলেন। হাউ টু ক্রিয়েট ফেসবুক প্রোফাইল প্রফেশনালি, হাউ টু ক্রিয়েট প্রফেশনালি ফেসবুক বিজনেস পেজ, হাউ টু ক্রিয়েট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রফেশনালি। তারপরে আপনি যদি দেখেন যে হাউ টু টেক অ্যাক্সেস, হাউ টু গিভ অ্যাক্সেস ফেসবুক পেজ, লিঙ্কডইন কোম্পানি পেজ, এগুলো আপনাকে কিন্তু শিখতে হবে যে ফেসবুক পেজের অ্যাক্সেস কিভাবে দিতে হয়, নিতে হয়। কারণ বাইরে আপনাকে কাজ দিতে আসলে, তারপরে ওয়েবসাইটের এগুলোতে আপনি শিখবেন যে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে কিভাবে অ্যাক্সেস দিতে হয়, নিতে হয়, ওয়েবসাইট এসিও কাজ করতে হয়, এগুলো তো আপনারা জানেন। এগুলা বাহিরের যে জিনিসগুলো, এগুলো আপনাকে ঘাটাঘাটি করে শিখতে হবে। সব তো অনেক স্যার শিখাবে না। আর এত কিছু শিখাইতে গেলে তো কোর্স তো 12 মাসেও শেষ হবে না, 3 মাসের জায়গায় 12 মাসেও শেষ হবে না। আশা করি বুঝতে পারছেন মনে হয় আমি কি বুঝাতে চাইছি। আমার বলা শেষ, আপনাদের কিছু জানার থাকলে বলতে পারেন।